কামন্দ মাহফিলের আশেপাশে রাস্তাঘাটে অযথা যারা ঘোরাফেরা করছেন, অযথা ঘোরাফেরা না করে সকলেই পাক মাহফিলে চলে আসুন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا وعبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি কোনোদিন মিথ্যা বলেছেন? আরো একটু জোরে হয় না সুবহানাল্লাহ? জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমার মতো নেতা পেতে, তোমার মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূলাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। প্যারা হাজরাত মজলিস, দিগার উলামায়ে কেরাম,
বিশেষত আজকের মাহফিলের যিনি সম্মানীয় নির্বাচিত সভাপতি সাহেব, মসজিদের যিনি পেশিমাম, তৎসহ আমার পূর্বে বিদায়ী বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় জনাব আলহাজ হজরত হাফিজ মাওলানা হিজবুল্লাহ আখুনজি সাহেব, তৎসহ আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সর্ববয়সী সুধী শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে পর্দা নশিনা আম্মাজান বহুজানেরা, সর্বাগ্যে সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান স্রষ্টা রব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে ছাঁটাই করে বাছাই করে পাক মাহফিলে বেহেশতের বাগানে আসবার এবং বসবার মতো তৌফিক নায়েব করেছেন। একই বাক্যে সমকণ্ঠে উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে সমস্ত মহাব্বত একাত্রিত করে দিয়ে, সব ভালোবাসা উজাড় করে দিয়ে, সমস্ত মহাব্বত একাত্রিত করে অন্তরস্থল থেকে সকলে জানায় দরুদ ও সালাম সে বিশ্ব নবীর দরবারে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লম্বা চওড়া ভূমিকায় সময় নষ্ট করব না, কারণ আমি চাইছি আজকে ওয়াজ শুনবার অভাব নাই। প্রতিটা বাড়িতে বাড়িতে মাহফিল প্রায় দেখা যায়, পাড়ায় পাড়া মাহফিল হয়, বছরে একটা দুটো পাঁচটা এলাকায় মাহফিল হয়, জলসা শোনার অভাব নাই। আমি চাইছি আমি যত সময় মাইকে মুখ রাখবো, আপনারা যত সময় বলবেন, আপনাদের ধৈর্য যত সময় থাকবে, ঠিক তত সময় আলোচনা করব। তবে পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? কারণ আমরা বাজারে, হাটে, ঘাটে, মাঠে, দোকানে যেখানে বসি না কেন আলোচনা হয়, পারিবারিক বিষয় নিয়ে আলোচনা হয়, নিজেদের স্বাবলম্বী বিষয় নিয়ে আলোচনা হয়, সাংসারিক বিষয় নিয়ে আলোচনা হয়, রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে দ্বীন ও শরিয়াতের কথা আলোচনা হয় না। হয় কি বাবু? হয় না। তাহলে এইরকম মাহফিল আমরা মাঝে মাঝে পাই। তাই আমি বলবো এইরকম মজলিসে সময় পেয়ে পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিয়ে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা যত সময় আপনারা বলবেন, ঠিক তত সময় আজকের মাহফিলে বসে পৃথিবীর সমস্ত খেয়াল বাদ দিয়ে একটুখানি শোনার অনুরোধ করছি। কারণ এই জলসা মাহফিল, আপনি বলেন আগে জলসা হতো, জলসা শুনে মানুষ হেদায়েত পেত, জলসা শুনে মানুষ যারা নামাজি ছিল না, নামাজ পড়তো না, তারা নামাজ পড়তো। যারা বিড়ি খেত, আপনার হুকো, কলকে বলে, যেটা নাকি বলে, কলকে বলে তো আগে যেগুলো চলতো, কলকে হুকো খেত আগে মানুষ। এইরকম মজলিসে জলসা শুনে তারা জীবনের মতো তওবা করে দিয়ে কলকে হুকোগুলো পায়ের তলায় দিয়ে ভেঙে গুড়িয়ে জীবনের মতো তওবা করে তারা নামাজি জাকেরিন বনে গেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই ওয়াজ নাই কেন? সেই হেদায়েত নাই কেন? জলসা মাহফিল দিয়ে কোন হেদায়েত নাই কেন? বলবেন তো হেদায়েতের মালিক আল্লাহ। আমিও তো একই কথা বলবো, হেদায়েতের মালিক আল্লাহ। তবে এখন আগে জলসা শুনে মানুষ পরিবর্তন হতো, আজকে পরিবর্তন হয় না। তার 3টি কারণ। কয়টি কারণ? 3টি। শুরুতেই কথাগুলো মনোনিবেশ করবেন, তাহলে যত সময় কথা বলবো আপনাদের কাজে আসবে। 3টি কারণ কি? 1 নম্বর কারণ হলো যারা জলসা দেয় নিয়ত ভালো না, জলসা কমিটির নিয়ত ভালো না। নাম্বার 2, শ্রোতাদের নিয়ত ভালো না, ভালো থাকে না। নাম্বার 3, বক্তাদের নিয়ত ভালো থাকে না। কারণ আমি কেন বললাম জলসা মাহফিলের কমিটিদের নিয়ত ভালো থাকে না? ম্যাক্সিমাম, আমি সবাইকে বলছি না, ম্যাক্সিমাম, বেশিরভাগ। কারণ ইউটিউব ফেসবুকের যুগ, ভাইরাল বক্তাকে দাওয়াত করতে হবে। ওরা গাজীপাড়ায় জলসা দিয়েছে, অমুক বক্তাকে এনেছে, এত মানুষ হয়েছে, আমরা অমুক ভাইরাল বক্তাকে নিয়ে আসবো, দেখি ওদের থেকে লোক আমাদের বেশি হয় কিনা দেখি। এই মনে করে ভাইরাল বক্তা দাওয়াত করে আনা হয়। আর শ্রোতারা মনে করে তাই তো বেশ বড় বক্তা, ভাইরাল বক্তা, ইউটিউব খুললে দেখা যায়। ওই রকম বক্তা এসেছে, দেখি কি কথা বলে, কি বলে না বলে, একটু দেখে আসি অন্তত। সবসময় ইউটিউবে দেখি, একটু মুখটা সরাসরি দেখি। এটা হলো শ্রোতাদের নিয়ত। আর বক্তার নিয়ত আরো বেশি খারাপ। কি খারাপ? কি কথাগুলো রাগ করছেন আপনারা? বিশ্বাস করুন, আমি বাস্তববাদী আর বাস্তব কথা বলতে ভালোবাসি।
যদি আমার উপর রেগে যান আপনাদের কাছে আমি ক্ষমা চাইব। তবে বিশ্বাস করুন আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাউকে চিনি না, কোনো ব্যক্তিগত শত্রুতা আপনাদের সঙ্গে নাই। এসেছি আল্লাহর জন্য, দুটো কথা বলবো আল্লাহর জন্য। যদি রেগে যান আমাকে ক্ষমা করবেন, তবে আমার কথাগুলো হয়তো একটু তিতো লাগবে। তবে জানেন তিতো যে খাবারটা তিতো লাগে, নিম পাতা তিতো, চিরতা তিতো, নিমের ছাল তিতো, বাচ্চাদের জোর করে যদি গালটা টিপে তিতো খাইয়ে দেওয়া হয়, কুচু কৃমি, বড় কৃমি, ফিতা কৃমি সব মারা যাবে। খেতে কিন্তু মজা লাগে না, খেতে তিতো, তবে উপকার আছে। তবে আমার কথাও যদি তিতো লাগে, ওই তিতো চিরতা মনে করে একটু সহ্য করবেন, অনুধাবন করবেন। ছোট ছেলে এসেছিল, কি কথাগুলো বললো, সঠিক বললো না ভুল বললো। তাই শুরুতেই আপনাদের বলবো, কেন বললাম বক্তাদের নিয়ত আরো খারাপ, কারণ বক্তা বাড়ি থেকে যখন গাড়ি স্টার্ট দিচ্ছে তখন নিয়ত করছে এটা, ওখানে গেলে আমি 20,000 টাকা পাবো, ওই 20,000 টাকা দিয়ে আমি এটা করব, আমার গাড়ি কিনবো, আমার বাড়ি করব, আমার এটা করব, আমি দেনা দেব। সারা বছর তো কিছু করে খায় না, এই টাকার উপর নির্ভরশীল। তাহলে এখানে আপনি বলেন 3 শ্রেণী ব্যক্তি, কমিটি, শ্রোতা, বক্তা, নিয়ত ভালো আছে কারো? বলেন বলেন। তাহলে মানুষ হেদায়েত পাবে কিভাবে, হেদায়েত হবে কিভাবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিয়ত আপনি যেমন করবেন আল্লাহ সেই দিকে আল্লাহ কবুল করবেন। তাই আমি চাইবো শুরুতেই সব খেয়াল বাদ দিয়ে পরিবর্তন হওয়ার নিয়ত নিয়ে হেদায়েত পাওয়ার লক্ষ্যে একটু কি সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। একটু অন্তর থেকে আল্লাহকে খুশি করার দেখি, নারায়ে তাকবীর। এবার আসুন, তাহলে এত সময় আমি বক্তৃতা দেওয়ার পূর্বে আপনাদেরকে বোঝালাম আমরা আলোচনা শুনছি ওয়াজ শোনার নিয়তে না আওয়াজ শোনার নিয়তে। ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আমার গলার সুর অত ভালো না, টেনে টুনে চেষ্টা করব, তবে আমার কথাগুলো একটু মনোনিবেশ করবেন, কারণ সকালে আলোচনা হবে। আব্দুল্লাহ ইল মারুফ এসেছিল, হেজবুল্লাহ কুঞ্জি সাহেব বিশাল বিশাল কথা বলেছে, এই রকম শিক্ষিত ওই রকম শিক্ষিত, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট কি ওয়াজ করে গেছে। যদি আমি টেনে টেনে ভালো করে বলতে পারি, বলে আরে বাপরে ওয়াজ একেবারে ফাটিয়ে দিয়ে গেছে। এটা কি ফাটানো জিনিস বাবু? এটা ফাটানো জিনিস নয়। তা আমার সুরের দিকে নয়, আমার আওয়াজের দিকে নয়, একটুখানি আমার ওয়াজের দিকে মনোনিবেশ করুন। আসুন, অনেক ওয়াজ নসিহত শুনেছেন, একজন প্রাণ প্রিয় সাহাবীর কথা বলি। আল্লাহ রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অনেক ওয়াজ নসিহত শুনি, মনে রাখতে পারি না, বয়স হয়ে যাচ্ছে। এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে যেন আমার হায়াতে জিন্দেগিতে আর কোনো ওয়াজ শোনা না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2 শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স হয়ে যাওয়াতে ওয়াজ বেশি লম্বা মনে রাখতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ ওই ওয়াজটা যেন ছোট হয়, মনে রাখতে পারি। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়াজ ছোট না বড়। শর্ত দিলেন ছোট না বড়? ছোট। 3 নাম্বার শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে ওয়াজটা করবেন ওই ওয়াজটা যদি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, আমি যদি ওয়াজটা মেনে নিতে পারি, আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মওতের পরই যেন আল্লাহ তাআলার দ্বারা জান্নাতটা পেয়ে যায়। এর থেকে বড় ওয়াজ আছে? এটা কার ওয়াজ? নবীজির ওয়াজ শুনতে চেয়েছেন। আজকে সেই কথা, সেই হাদিসের কথা, মুসলিম শরীফের হাদিসের কথা, এবং পরপরই আমি কোরআনুল কারিমে চলে যাব, কারণ তাফসীর করতে ভালোবাসি, কোরআন থেকে কথা বলতে ভালোবাসি। অসুবিধা হবে না তো আপনাদের? আপনারা সকলে ঠিক আছেন তো? আপনাদের পিকআপ ঠিক আছে তো? আমি তো গাড়ির মতো, পিকআপ যত হাই হবে আমার গাড়ি তত জোরে যাবে। পিকআপ চলো তো গাড়ি চলো। দেখি আর একবার চেষ্টা করে দেখি, পিকআপ হাই না লো, দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাইরামাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা সাহাবী 3টি শর্তের উপর ওয়াজ। 1 নাম্বার ওয়াজ
শর্ত হলো যে ওয়াজটা করলে পরে তুমি যেন জিহাতে জিন্দেগিতে আর কোনো ওয়াজ শোনা না লাগে। নাম্বার 2 হলো ওয়াজটা ছোট হওয়া লাগবে। তৃতীয় নাম্বার শর্ত হলো ওই ওয়াজটা শুনলে পরে তুমি যেন জান্নাত পেয়ে যাও। মৃত্যু তোমার দেরি হতে পারে, জান্নাত যেন দেরি না হয়। বলছি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন বাবা সাহাবী যাও, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যাও তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এত ছোট ওয়াজ, হুজুর এত ছোট ওয়াজ। এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। নবীজি কি বললেন? কুল আমানতু বিল্লাহ। এ বাবা সাহাবী তুমি বলবে আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহকে রব বলে মেনে নিলাম। নাম্বার 2 সুম্মা ইসতাকিম, অতঃপর তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, কোনো অবস্থাতে নড়বে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এইটুকু যদি আমি মেনে নিতে পারি তাহলে আমি কি জান্নাত পাবো? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজি যে কথাগুলো বলতেন সেই কথাগুলোকে নিজের ইচ্ছা মতো বলতেন, যেটা মনে হতো সেটা বলতেন? আমার আল্লাহ যে কথা বলতে বলতেন আমার আপনার নবী সেই কথাগুলোই বলতেন। এবার দেখে দেব কোথায় আছে কোরআনুল কারীম। যে বিস্ময় সারা বিশ্ব পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যা ঘটে আসছে, অদূর ভবিষ্যতে যা ঘটবে, বর্তমানে যা ঘটছে, সবকিছু আছে কোথায়? কোরআনুল কারীম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখে নেব। তবে আমি শুরুতে আরো একটা কথা বলবো, আমি যখনই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, আমার যেই দম ফেলা হবে, যেই আমার পড়া শেষ হবে, আয়াত যেই শেষ করব, একই যোগে আল্লাহর নাম ধরে ডাকতে হবে। পারবেন আপনারা? আল্লাহকে ডাকলে খুশি হয় কি? কে খুশি হয়? খুব খুশি হয়ে যায়। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিরা যখন আল্লাহর নাম ধরে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। বলে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার নাম ধরে ডাকে, বলে হ্যাঁ। ওই সময় আল্লাহ বলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির तमाम জিন্দেগীর ছোট ছোট গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, রহমতের দুয়ারে জোশ মেলে যায়। আল্লাহর নাম ধরে ডাকলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, আর বলতে থাকে আমার ফেরেশতারা রে, ওই সমস্ত বান্দা বান্দির तमाम জিন্দেগীর যত ছোট ছোট গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিন্দেগীর সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিলাম। আল্লাহ যখন খুশি হয়ে যায় এমনিতেই ছোট ছোট গুনাহ খাতা মাফ করে দেন। আপনি নিরিবিলি চলে যান, নির্জনে চলে যান, আপনার মনে দুঃখ কষ্ট, আপনি সিজদায় পড়ে যান, আল্লাহকে ডাকতে থাকে অন্তর থেকে, দেখবেন আমাদের মনের দুঃখ গেলানি সব দূর করে দেয় কে? আমাদের রব, আমাদের মালিক, আমাদের প্রভু আল্লাহ। তবে तमाम জিন্দেগীর বড় বড় কবিরা গুনাহগুলো বিনা তওবায় মাফ হয় না। এগুলো তওবা করলে তারপরে বড় গুনাহ মাফ হয়। আজকের মাহফিলের শেষে তওবা করব, আর এখন আল্লাহকে মাঝে মাঝে ডাকবো। আল্লাহ तमाम জিন্দেগীর ছোট গুনাহ বড় গুনাহগুলিকে সব মাফ করে দেবেন। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কথার সঙ্গে অথেন্টিক দেখেন, বিশ্ব নবী আমার যে কথাগুলো বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে আজ এটি সেম টু সেম মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে কোথায়? কোরআনুল কারীম পারা নম্বর 24, সূরার নাম হামিম সাজদা, আয়াত নম্বর হলো 30। শুরু করছি মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আজকের সাবজেক্ট, আজকের আলোচনা। দেখি এই সম্পর্কে আল্লাহ কি বলছে দেখেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব। সুবহানাল্লাহ বলেন। নবীজি যে ওয়াজ করেছিলেন কি বলেছিলেন? কুল আমানতু বিল্লাহ। এ বাবা সাহাবী তুমি বলবে আল্লাহকে শুধু রব বলে মেনে নেবে।
সেম টু সেম আমার আল্লাহ তাই বলছে, ইন্নাল্লাযীনা, যারাই কিনা ক্বালু, বলবে রব্বুনা আল্লাহ, আমাকে রব বলে মেনে নেবে। জোরে বলুন কি বলে? তারপরে নবীজি কি বলেছিলেন? সুম্মাস্তাকিম, অতঃপর, সুম্মা মানে অতঃপর, সুম্মাস্তাকিম অতঃপর, এর উপরে যারা অটল থাকবে, অচল থাকবে, দাঁড়িয়ে থাকবে। এই সম্পর্কে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলছে অ্যাজ ইট ইজ, সেম টু সেম আল্লাহ বলছে, ثم استقاموا تتنزل عليهم الملائكة ثم استقاموا। হ্যাঁ, একটু বলে রাখি, নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন, এখানে আল্লাহ বলছে সুম্মাস্তাকামু। একটু শুনতে আলাদা লাগছে না? সুম্মাস্তাকিম আর সুম্মাস্তাকামু একটু আলাদা না? ওটা হলো এক বচন, কারণ নবীজি কয়জনকে লক্ষ্য করে ওয়াজ করলেন? একজনকে ওয়াজ করছে। এখানে আমার আল্লাহ সবাইকে লক্ষ্য করে বললেন, তাই বহু বচন সুম্মাস্তাকামু। যদি বলুন না বাইরে আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, এরকম ভাবে আলোচনা করলে অসুবিধা হবে না তো? আলোচনা শুনতে পারবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। সুম্মাস্তাকামু, জানাই কিনা এর উপর অটল থাকতে পারবে। তারপর আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আর তাফসীর মানে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য আজকে আমাদের বুঝে নেওয়া লাগবে। এই জায়গায় বলে রাখি আগে, অটল থাকা, অচল থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। আল্লাহকে রব বলে এই পর্যন্ত বলেন তো দেখি, আল্লাহকে রব বলে মেনে নেওয়া এবং তার উপরে দাঁড়িয়ে থাকা, এটা বললাম তো নাকি? এর উপরে যদি দাঁড়িয়ে থাকেন, কষ্ট আসবে, মুসিবত আসবে। কারণ দেখছেন না, অনেকে বলে আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি রোজা করি, হারাম হালাল বেঁচে চলি, আল্লাহর হুকুম আহকাম গুলো সব মেনে চলি, কিন্তু দেখো যত দুঃখ, যত কষ্ট, যত মুসিবত সব আমার উপরে। বলে কি বলে না? আছে না এমন? বলে দেখো নামাজ পড়ে না, ও রোজা করে না, অর্থ আছে যাকাত দেয় না, অর্থ আছে হজ করে না, ফকির মিসকিন গিলে তাড়িয়ে দেয়, কিন্তু দেখো ওর বেলা 2 তালা, আর আমি এত নামাজ রোজা করি আর আমার বেলা 2 চালা। চালা বোঝেন তো? টিনের চালা, খড়ের চালা। আমার বেলা 2 চালা, ও নামাজ রোজা করে না, ওর বেলা 2 তালা। এরকম দুঃখ করে না? করে না? আজকে যদি ওয়াজ বুঝে যান তাহলে এই দুঃখ থাকবে না। কারণ জানেন, একটা প্রায় জায়গাতে বলে থাকি, বাদশাহ হারুন আল রশিদ, প্রত্যেকটা ওয়ার্ড আপনাদের বোঝাবার জন্য, বাদশাহ হারুন আল রশিদ তিনি 2টো পাখি পুষতেন, একটা হলো কাক আর একটা হলো কোকিল। এটা গল্প নয়, ওনার জীবন চরিত্র থেকে বোঝাবার জন্য আপনাদের। তো তিনি যখন বিচার করতেন, বিচার সিংহাসনে বসে 2 সাইডে 2টো পাখি থাকতো, ওই 2টো পাখি কাগার কোকিল। কথা বলবেন তাহলে বুঝবো যে আমার কথা আপনারা বুঝছেন। আমার মানে কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো? কারণ আমার দক্ষিণ 24 পরগনা, আপনাদের উত্তর 24 পরগনা। 24 পরগনা একই, একটু কথা টান আলাদা, তাছাড়া ভাষা বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ। তো কোকিলটা আছে আপনার ডান সাইডে, বাম সাইডে কাকটা আছে। বিচার চলছে, কিছু সময় পরে কাকের ক্ষুধা লেগেছে, কাক তখন ডাক দিচ্ছে। বলেন তো কাকের ডাকটা কেমন লাগে? মজা লাগে? ভালো লাগে? কর্কশ না? ডাক দিচ্ছে কাক, দেয় না? কর্কশ বাইরে আমার কাক যখন করে ডাক ছেড়ে দিল, ওই সময় বাদশাহ হারুন আল রশিদ বলে, আমার প্রহরীরা তোমরা কি দেখতে পাও না কাক তার ক্ষুধা লেগেছে, খাবার খেতে দাও। প্রহরীরা দৌড়ে গেল, খাবার গুলো নিয়ে কাককে যখন খাবারটা খেতে দিতে গেল, ওর ডাক বন্ধ হয়ে গেল, খাবার খেতে ব্যস্ত হয়ে গেল। এ সাইড আছে কোন পাখি? যে এরও তো ক্ষুধা লেগেছে, এ যখন ওই খাবার দেখছে, ও দেখে চুপ থাকবে না? ডাকবে, ডাকবে না? ও তখন ডাক ছেড়েছে। আচ্ছা বলেন তো কোকিলের ডাকটা কেমন লাগে? মজা লাগে না? বসন্তের সময় দক্ষিণা বাতাসে যখন কোকিলের সুর ভোরের বেলা ভেসে আসে, কুহু ডাকে না, কতই মজা লাগে। কোকিল যখন কুহু কুহু রবে ডাক ছেড়ে দিল,
প্রহরীরা ওই খাবারগুলো নিয়ে কোকিলকে যখন খাবারটা খেতে দিতে গেল, ওই সময় বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি কি তোমাদের খাবারটা খেতে দিতে বলেছি কোকিলকে? ওই সময় প্রহরীরা বলে, বাদশা জাহাপনা, এটা আপনার কেমন বিচার? কাককে খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন। কাক যখন ডাকছিল আর কোকিলকে যখন আমরা খাবারটা খেতে দিয়েছি, কোকিল ডাকছিল, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে আপনি আমাদের বকা দিলেন। বাদশা, বিচারে কি সমান হলো নাকি? কাককে খাবার খেতে দেয় নাই বলে বকা দিল, আর কোকিলকে খাবার খেতে দিয়েছে বলে বকা দিল, বিচার কি সমান হলো? বাদশা জাহাপনা, বিচার কি আপনি সমান করলেন নাকি? ওই সময় বাদশা হারুন আল রশিদ বলে, এই প্রহরীরা, আমি বাদশা হারুন আল রশিদ, এই সিংহাসনে যখন আমি বসি, এখানে বসে আমার সঠিক বিচার করা লাগে, এখানে বসে আমার ঠান্ডা রাখতে হয় মাথাটা, কারণ আমি সঠিক বিচার করি, নাই বিচারক। অতএব নাই প্রাণ বিচারক হয়ে মাথা যদি ঠান্ডা না থাকে বিচার করব কিভাবে? আমি যখন বিচার করি আর কাকটা যখন কর্কশ ভাষায় ডাকে, কা কা করে ডাকে, আমার ব্রেনটা বিগড়ে যায়। তাই বললাম, কাককে খাবার খেতে দাও, ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, আর ডাকবে না, কর্কশ ডাকার শোনা লাগবে না। তাই বললাম, কাককে খাবার খেতে দাও, আর কোকিলকে খাবার খেতে দিতে নিষেধ করলাম। তবে কোকিলকে এখন খাবার খেতে দিও না, খাবার খেতে দেবে কখন? যখন